নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিমের একটি নতুন স্বাদের নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রসুন নিয়েছি। রসুনগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সব রসুনগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি এই রসুনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। রসুনগুলো কেটে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটি পাত্রে রেখে দিচ্ছি। তারপর দেখুন, এখানে আমি ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকেও খুব মিহিভাবে কুচিয়ে নেব। তো এই রেসিপিতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। শুধুমাত্র ধনেপাতা আর রসুন থাকলেই কিন্তু ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপি খুব সহজেই হয়ে যায়। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। তো দেখুন, একটি শুকনো কাঠখোলায় আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে। তারপর এরকম একটা হামাদিস্তাতে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর দেখুন, এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে লঙ্কাগুলো গুঁড়ো করে নিলে দেখবেন একদম বাজারের মতো চিলি ফ্লেক্স হয়ে যাবে। তো দেখুন, আমাদের চিলি ফ্লেক্স কিন্তু একদম রেডি। এবার আমি একটি মিক্সিং বোলে 4টে ডিম ভেঙে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে রসুন কুচি আর খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই ডিমগুলোকে ভেজে নেব। তো একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বাটার। প্রায় 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বাটারটা খুব ভালোভাবে প্যানের চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর ডিমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না। যখন দেখবেন একটা লেয়ার তৈরি হয়েছে তখনই কিন্তু হালকা হাতে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবেন। মানে একদম গুঁড়ো করে ডিমটা ভাজা যাবে না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আপনারাও কিন্তু ঠিক এইভাবেই ডিমগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মানে একদম গুঁড়ো করে নেবেন না, না হলে কিন্তু এই রেসিপিটা দেখতে একদমই ভালো লাগবে না। তো দেখুন, এবার আমি এই ডিমগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখছি। তারপর একটি কড়াইতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই রসুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণে ময়দা। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে। প্রায় 1-1.5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন, কিছুক্ষণ পর এইরকম গ্রেভিটা একটু গাঢ় হয়ে এসেছে। তো এই সময় আমি 1/2 টেবিল চামচ পরিমাণে একটি বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম।
তো সেটা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, যাতে এই গ্রেভিটা একটু ফুটে আসে। তো এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বাটারে কিন্তু নুন রয়েছে, তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর যে চিলি ফ্লেক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। একদম লোতে রেখে প্রায় 1-2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি ডিমের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ডিমের খুবই সহজ সরল একটি রেসিপি, তাও খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। তো এই রেসিপিটার নাম হচ্ছে বাটার গার্লিক এগ। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আগে বানিয়ে থাকেন তাহলে তো আপনারা জানেনই এর টেস্টটা কেমন, আর যারা এখনও পর্যন্ত বাড়িতে বানাননি অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করুন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।